গুড মর্নিং। গুড মর্নিং করো সবাইকে, করো মা। গুড মর্নিং এভরিবডি। আমরা এখন উঠলাম, ব্রাশ করব, রেডি হব, ফ্রেশ হবো না মা, তারপর খাবার খাবো, তারপর পড়াশোনা করব। তো সুপ্রভাত বন্ধুরা, এখন বেজে গেছে বেলা 7:45, আর আমি তো ব্রাশ করে মুখ ধুয়ে নিয়েছি, চুলটা এখন আঁচড়ানো হয়নি। আর ছোটো সোনা এইমাত্র উঠলো, এখন ফ্রেশ হয়ে রেডি হবে, তারপর একটু পড়াশোনা করবো, তারপর আমরা খাবার খাবো, তারপর অনেক কাজ, তাই না মা? তো তোমরা সবাই সাথে থাকো। ছোটোকে ব্রাশ করিয়ে দিয়েছি আর মুখ মুছে ক্রিম মাখিয়ে দিয়েছি। আর এবার আমি চলে এসেছি খাট গোছানোর জন্যে। খাটটা গুছিয়ে নেব, কম্বলগুলোকে খাটের কাবারের মধ্যে ঢুকিয়ে দেবো। আর ছোটো দেখে চলে এসছে খাটের উপরে। তো খাটটাকে আমি সমস্ত বেড কাভার আর বালিশের কাভারগুলো আজকে চেঞ্জ করে নেব, আর সব কিছু একটু রোদ্রে দিয়ে নেব। তো সেগুলো করার পরে এবার আমি চলে এলাম চা বানাতে। তো বিস্কিটের প্যাকেটটা খোলা ছিল না, বিস্কিট পুড়িয়ে গেছিলো, তার জন্য আমি বিস্কুটটা আবার পাল্টে নিলাম। আর এবার চলে এসেছি মাসিকে দিয়ে রান্নার সব কিছু কাটালাম সবজি। তো এবার আমি আজকে রান্না করছি বান মাছের দিয়ে ঝাল আর কি। তো আদা আর জিরে বাটা দিয়ে ঝাল করছি বান মাছ দিয়ে, আর করছি এই যে চিংড়ি মাছ দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা রসা মতো। তো প্রথমে আমি চিংড়ি মাছের রেসিপিটি করে নিচ্ছি। তার জন্যে হচ্ছে আমি জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি পেস্ট, আর ফোড়নে দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। তো মাখা মাখা করার পর আমি জল দিয়ে দিয়েছি। আর তারপর এই যে দেখো দুধের সর রেখেছিলাম, সেটাকে আমি ফ্রেশ ক্রিমের বদলে ইউজ করব। তো সেটা দেখো ফ্রিজে ছিল বলে পুরো একদম আঠালো হয়ে গেছে, মানে জমে গেছে। সেটাকে ভালো করে আমি আর কি একটা পেস্ট বানিয়ে নিলাম, নাড়িয়ে নাড়িয়ে। জল দিইনি আর কি, চামচ দিয়েই আমি পেস্টটা বানিয়ে নিয়েছি নাড়িয়ে নাড়িয়ে। তো সেটাকে আবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। তাহলে কী হলো, ফ্রেশ ক্রিমের প্রয়োজনটা আমার এইভাবে মিটে গেল। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর খুব সুন্দর দেখো একটা কালার এসছে। তো সিম্পলভাবে তোমরা বাড়িতে এরকম জিরে আর আদা বাটা দিয়ে এই রেসিপিটি করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। বেশ মালাইকারির মতো একটা রেসিপি, কিন্তু সম্পূর্ণ মালাইকারি নয় আর কি। তো মালাইকারির মতোই এইভাবে তোমার ট্রাই করে দেখতে পারো একবার রান্না করে। শুধুমাত্র শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবে আর আদা বাটা দিয়ে আর জিরে বাটা দিয়ে এটা করবে। তো মাঝখানে একটু কড়াইশুঁটি দিলে দেখো দেখতেও ভালো হয় আর খেতেও খুব হেলদি হয়। তো আমি এই রেসিপিটিতে মধ্যে এখন শেষবেলা একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। বেশ দেখো একদম গাঢ় মাখা মাখা হয়ে এসছে, আর আমার মেয়েরা এই রেসিপিটি খুব পছন্দ করে। তো এবার আমি আরেকটা বরের আমার প্রিয় প্রিপারেশান আর কি, ও বান মাছটা খেতে ভালোবাসে। তো শুধুমাত্র জিরে আর আদা বাটা দিয়ে আমি এটা করব। আর ফোড়নে দিয়ে দিয়েছি এটার কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, আর এর মধ্যে হলুদ আর লবণের গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো সামান্য একটু কষা নাড়াচাড়া করব, আর তারপর আমি এই যে বান মাছটাকে দিয়ে দেবো। তো এটাকে মশলাটাকে ভাজলাম না, জল জল থাকতে থাকতে আমি দিয়ে দিলাম। তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য আর একটু জল দিয়ে দেবো আমি এর মধ্যে, দিয়ে চাপা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার বান মাছের ঝাল। তো তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের খুব প্রিয় রেসিপি হচ্ছে এই বান মাছের ঝালটা। তো ওর জন্য এটা তৈরি করছি। আর মেয়েদের প্রিয় হচ্ছে চিংড়ি মাছ, আর একটা শাকের তরকারি করে নেবো আমি মটর শাক দিয়ে। তো একটুখানি মাছ ছিল, সেটাতে করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করার পর আমি ছাদটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড আজকে বাড়ি রয়েছে বলে ওকে দিয়ে একটুখানি কাজ করিয়ে নেবো। একটা বাঁশের আর কি লগা বানাবো, মানে এই সবজি পারবো আর কি গাছ থেকে। আমার শিম গাছে লম্বা একটা লতা চলে গেছে অন্য একটা গাছে, তো প্রচুর শিম হয়েছে। সেটা পাড়ার জন্য ওকে দিয়ে একটু বাঁশের ডাল, মানে বাঁশের কঞ্চি দিয়ে আমি একটা লম্বা লগা মতো বানিয়ে নিয়েছি। তো এবার আমি ছাদের এই কর্নারটা অনেক দিন না পরিষ্কার করা হয় না। এখানটায় যেখানটাতে এই গাছের ডালগুলো ওঠে, তো শিম গাছ উঠেছে, কুমড়ো গাছ রিসেন্টলি একটা কুমড়ো গাছ উঠছে এখান দিয়ে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর অনেকগুলো অ্যালোভেরা গাছ এই আর কি গামলাটার মধ্যে হয়েছিল, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর ওইগুলোকে তুলে আমি নিয়ে যাব নিচে, নিয়ে গিয়ে লাগিয়ে দেবো। তো অ্যালোভেরা গাছ এত অযত্ন করা হচ্ছে, টবটা মানে যত্নই করা হয়নি। তো অনেকদিন যত্ন করা হয় না, আজকে একটু সময় পেয়েছি, তো সেটা করে নিচ্ছি। আর ছাদটাকে একটু পরিষ্কার করে নেবো আজকে। দুদিন ঝাড়টা না হচ্ছে না আর কি, ঝাড় দেওয়া। তো ছাদটা একটু নোংরা হয়ে গেছে বলে ওই কর্নারটাও পরিষ্কার করে নিলাম, আর একবার আমি ছাদটাও পরিষ্কার করে নেব। তো ছাদটা পরিষ্কার করে নেওয়ার পর আমরা স্নান করব। অবশ্য তার আগে আমি অ্যালোভেরা গাছগুলোকে লাগাবো। তো তার জন্য আমাকে এখানটা পরিষ্কার করে নিচে না যেতে হবে। তো নিচে গিয়ে কাজগুলো করে নেব। আর হাজব্যান্ড যাবে আর কি বাঁশের কঞ্চিটা কাটতে।
পেছনে আমাদের ঝাড় আছে বাঁশের, সেখান থেকে নিয়ে আসবে। দেখো এই যে অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর এখানে গাঁদা ফুলের ডগাগুলো আমি কেটে কেটে লাগিয়েছি, তো একটু জল দিয়ে দিলাম, আর নয়নতারা দুটো গাছও লাগিয়ে দিলাম নিচে টপ থেকে নামিয়ে নিয়ে এসে। তো এবার আমি এই যে মেয়ের একটা প্যান্টটা জামা ছিল সেটা এই সার্ফ দিয়ে কাচবো, আর মাসি অনেকদিন বলছে সার্ফ, বৌমা সার্ফ ফুরিয়ে গেছে। তো আমি এই যে প্যাকেট থেকে সার্ফগুলোকে বের করে নিচ্ছি কৌটার মধ্যে, আর হাজব্যান্ড এখানে আমার দা বটি এগুলোতে একটু ধার দিয়ে দিচ্ছে। তো ও বাড়ি থাকলে আমার সংসার টুকিটাকি কাজ করে, অনেক কাজই করে, মানে ওকে দেখলে কেউ বুঝবে না যে এত কাজ করে বাড়িতে, কিন্তু প্রচুর কাজ করে, মানে আমার সংসার অনেক কাজেও হেল্প করে দেয়। তো আমার হাজব্যান্ড যেগুলো করে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ও সত্যি অনেক কিছু করে দেয় আমাকে বাড়িতে থাকলে, না সংসারের টুকিটাকি যে কাজগুলো আর কি সেগুলো করে দেয়। তো আমি দেখো এই সার্ফটাকে এরকম একটা কৌটার মধ্যে ঢেলে নিই, আর আমি এই এক বড় প্যাকেট কিনে রাখি, তাতে আমার কী হয় অনেকটা টাকার সাশ্রয় হয়। তো এই টাইডের এই প্যাকেটটা আমি অন্তত 2-3 মাস ধরে ইউজ করছি। তো এবার স্নান করে নিয়েছি, মেয়েকেও স্নান করে দিয়েছি, আর রোদ্রে বসে এখন একটু কমলালেবু খাচ্ছি, আর স্টুডেন্টদের জন্য কয়েকটা নোটস রেডি করব। তো এই জন্যে দেখো ডায়েরি আর খাতাও নিয়ে চলে এসেছি উপরে, রোদ্রে বসে বসে একটু কাজ করে নিচ্ছি। হ্যাঁ, তো এবার আমি দেখো সন্ধ্যা হয়ে গেছে, পড়িয়ে উঠেছি, আর হাজব্যান্ড আর মেয়ে যাচ্ছে এখন চিকেন আনতে। তো ওকে বললাম সন্ধ্যা হয়ে গেছে, পড়িয়ে উঠলাম, আর ছোটো সোনা এখন দিদির সঙ্গে যাবে বলে কান্না ধরেছে। আসলে বড় মেয়েটার কোথাও বেরোনো হয় না তো আমাদের, তো বাবাকে বললাম তুমি একটু চিকেন আনতে যাচ্ছ, মেয়েকে নিয়ে যাও, এই জন্যই আর কি ওকে একটু নিয়ে গেল। আর তাই দিদি যাচ্ছে মানে সেটা বুঝতে পেরে ছোট্ট কান্না ধরেছে। এই যে চলে এসেছে আজকে রান্নাঘরে ফের আরেকবার। তো বাজারে গেছিলো, মাংসটা নিয়ে এসছে, আর এখন আমরা এই 2-3 দিন হলো, তো চা খায় না, তো 2 দিন ধরে বলছে আমি দুধ চা খাবো, তো দুধ চাটা খাচ্ছে, আজকে বলেছে নিজে বানাবে। তো দেখি, তাহলে আমি এদিকে মাংসটা নিয়ে এসেছি, এই যে মেয়ে মাংস খাবো করছে, রুটি খেতে চাইলেই ছোটু মাংস করে। তো মাংসটা আমি এবার তাহলে এতটা তো রান্না করব না, অনেকটাই আছে, তো আমি ধুয়ে পরিষ্কার করে 2 কেজি মাংস, তা যাই হোক আমি ওই 700 গ্রাম মতো রান্না করব, আর 2টো পাত্রে আলাদা করে রেখে ফ্রিজে দিয়ে দেবো। তারপর মশলাটা রেডি করে নেব, মশলাটা রেডি করে নিয়ে, মশলাটা আমি করবো না, ওই আমাকে করে দেবে, কারণ আমার ওই ভুল ভালো হয়ে যাচ্ছে, রিসেন্টলি রান্না তো খারাপ হয়ে যাচ্ছে, তো ওকে বলি শাকের ঝোল আবার ভালো হয়েছে, ও শাকের ঝোল নাকি ভালো হয়েছে, তো ওই জন্য মশলাটার কম্বিনেশনটা ও রেডি করে দিচ্ছে এখানে এই যে। আর আমি তারপরে মশলাটা মিক্সারে দিয়ে নেব, আলুগুলো রেডি করে নেব, আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেব। তো চলো রান্নাটা গুছিয়ে নিই। আর তো সমস্ত কিছু আমি একটু গোছগাছ করে নিচ্ছি, চিকেনগুলোকে তুলে দেবো, আর এদিকে দেখো কড়াইতেও তৈরি করছে কফি, তো কফি না আর কি দুধ চা আর কি, তো সেটা আমরা খাবো, তারপর আটা মেখে নিয়ে তারপর একটু কাজবাজ করবো। আর ও কালকে যেহেতু একটু কলকাতা যাবে সেই জন্য আমরা সকাল সকাল আজকে ঘুমিয়ে পড়বো। তো দেখো চিকেনগুলোকে এরকম রেডি করে নিচ্ছি, ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার মেয়েরা যেহেতু যখন তখন খেতে চায়, তো ঘরে বাচ্চারা থাকলে আর হাজব্যান্ড যদি সবসময় ব্যস্ত থাকে তখন তো এগুলো না রাখলে হয় না জমিয়ে একটু। তো আমরা চাটা নিয়ে যাচ্ছি, খেয়ে নেব। আর এখানে দেখো খাওয়ার পর আমরা চলে এসেছি, আটা মেখে নিয়েছি, আর হাজব্যান্ড এবার চিকেনটাকে রান্না করে নেবে। তো তার জন্যও দেখো এই যে এখানে আলুটাকে ভাজি করে নিচ্ছে। আর আমার ছোটো সোনা তো আলু খুব ভালোবাসে, আর ছোটো সোনার বাবাও আলু খুব ভালোবাসে, তো ওই জন্য একটু আলু বেশি করে দেওয়া হয়েছে। আর দেখো এই যে হাজব্যান্ড যে কি সুন্দর একটা পেস্ট রেডি করে নিয়েছে মশলার। তো এবার আমরা চলো তাহলে বাকি রান্নাটা করে নেব। তো দেখো এখানে এই যে আমি তো আটা মাখছি, আটা বেলে নিচ্ছি, তো বেলে তো আমি রুটিটা বানানোর দায়িত্ব নিয়েছি, আর বর হচ্ছে চিকেনের দায়িত্ব। দেখা যাক রুটি ভালো হয় না চিকেন ভালো হয়, কোনটা ভালো হয়, মেয়ে খেয়ে বলবে কোনটা ভালো হয়। ঠিক আছে, চলো রুটি বানিয়ে নিই সবগুলো। আমার হাতে ধরে দেওয়া, আমি কি অবস্থা করে দিলে এই কড়াইয়ের মধ্যে এবার আমরা রান্না করে নেব চিকেনটাকে। তার জন্য প্রথমে ও কী ফোড়ন দেয় দেখা যাক। তো তেলটাকে একটু গরম হতে সময় দেওয়া দিচ্ছে আর কি। তো ও না অনেক যত্ন করে রান্না করে, আমি আসলে অতটা কনসেন্ট্রেট করতে পারি না রান্নায়, মেয়েদের পড়ানোর চাপ থাকে, এ চাপ সে চাপ, কী জানি সারাক্ষণ মাঝে মাঝে কী কাজ করে, আমি অতটা কনসেন্ট্রেট করতে পারি না। তো মাঝে মাঝে বাড়িতে থাকলে আমাকে এইভাবে হেল্প করে। দেখো এই যে মশলাটা সুন্দর করে বেশ কষা কষা করে নিয়েছে, তো ও আসলে ভালোবেসেই করে, ওই জন্য রান্নাটা এত ভালো হয়, এটা হচ্ছে আসল কথা। তো মন থেকে করে বলেই এত ভালো রান্নাটা হয় আর কি। তো মাঝে মাঝে ও করে দেয়,
বললে সত্যি কথা বলতে লজ্জা পাওয়ার কিছু নেই। তো আমার হাজব্যান্ড সত্যি অনেক অনেক হেল্প করে, আর সঙ্গে মেয়েও বাবাকে হেল্প করে দেয়। তো বাবা আর মেয়ে দুজনে মিলে আমাকে মাঝে মাঝে এভাবে রিলিফ দেয়। তো এটা সত্যি কথা যে আমি রান্নার ব্যাপারে একটু আলস্য একটু আমি করে থাকি। তো সেই জন্যে ও সেক্ষেত্রে এইভাবে হাল ধরে তখন। তো দেখো এই যে মশলাটাকে বেশ গুছিয়ে গুছিয়ে মানে মিক্সারের থেকে বের করে করে ও এখানে দিচ্ছে, আর আঁচটাকে তো কমিয়ে দেওয়া আছে, ওই জন্যে পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো এবার যেটা বলছিলাম আর কি, আমার হাজব্যান্ড সত্যি অনেক কিছুতে সাহায্য করে। তো লোকে বলে সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা হয়তো পুরোটা সত্যি নয়। তো সংসার সুখী হওয়ার পেছনে হাজব্যান্ডদেরও অনেক অনেক ভূমিকা থাকে, এটা একদম সত্যি কথা। দেখো এবার রান্নাটা অনেকটা রেডি হয়ে গেছে। কন্টিনিউস এই ভাত থাকবে, কিছুই নড়বে না রান্নার কাছ থেকে, সারাক্ষণ কন্টিনিউ নাড়াতে হবে থাকবে। আমি তো একটু কিছু করি না রান্না। ও দেখো এই কাজটা কড়াইটা ধরে আছে আর নাড়িয়ে চলেছে দেখো মোটামুটি রান্না অনেক তৈরি গেছে, দিয়ে দিয়েছে। আর দিলাম, আর দেখো নুডলটাকে তুলে মাংসটা দিয়ে আলু খুব গলে যাচ্ছিল, দিয়ে দিলে ওটা থেকে সেটা বলতে নাড়িয়ে চলেছে। রান্নার কাছ থেকে একটু নড়বে না, রান্না তো ভালো হবেই না, মন দিয়ে করলে পরে খুব ভালো হয়। তো এবার রান্না করলে মোটামুটি করে চলে গেছে। তো বর তো রান্না রেডি কমপ্লিট করে দিয়ে গেছে, শুধুমাত্র কম আছে বসানো আছে। দেখো রান্নাটা তো দারুণ হয়েছে। দেখো দেখো আমার বরের কত গুণ দেখেছো, মটর চিকেন করেছে দেখো একদম মানে। আর মেয়ে খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে। দেখো এই যে তোমরা খাও কিনা জানি না, মেয়ে এই যে দোকান থেকে চেয়ে নিয়ে এসছে এইটা বলছে আমি খাবো। তা বাবা আর কি বলবে, বলছে ঠিক আছে চলো নিয়ে। আর এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো রুটি করা হয়ে গেলে আমরা গরম গরম ঢাকা দিয়ে দিলাম, এই যে গরম গরম চিকেন আর রুটি খেয়ে নেব। তো তো আমার হাজবেন্ড কত গুণ দেখো, শুধু সংসার, লোকে বলে সংসার সুখী হয় রমণীর গুণে, এখন তো দেখছি সংসার সুখী হয় বরেরা যদি একটু ঘরের কাজ সাহায্য করে দেয়, তাই না? তাহলে সত্যিকার সুখ হয়, না হলে ওই লোক দেখানো সুখ হয়, সত্যিকার সুখ আর হয় না। সবাই কে চায় না বড় তার বর তাকে একটু হেল্প করে দেবে, প্রত্যেকটা মেয়ে চায়। তো যে পায় না তার অন্যের বরকে দেখে হিংসা হয়, এটাই হচ্ছে আসল কথা। সত্যি কথা বলতে এটাই যে যার বর তাকে ভালোবাসে না, সে অন্য কারো বউকে ভালোবাসছে, কারো বর এটা সহ্য করতে পারে না। তো সব মেয়েই চায় তার বর তাকে একটু কেয়ার করুক, একটু তার ভালো মন্দ একটু খবর রাখুক, তাই না বলো? তো যে পায় তার তো লাইফ তৈরি হয়ে যায়। তো যাই হোক, তো আমার আর বকবকানি কোনো শোনার দরকার নেই। দেখো আমাদের রান্না মোটামুটি রেডি হয়ে গেছে, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ব্লগটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো, আর আমার সঙ্গে সাবস্ক্রিপশন করে আমার সঙ্গে জুড়ে থাকো। তো আজকে বাই বাই।